বিশ্ব রাজনীতি অস্থির মঞ্চে দাঁড়িয়ে বাংলাদেশ আবার প্রতিবেশী রাজ্য ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের পথে। কিন্তু অতীতের অভিজ্ঞতা, আস্থার সংকট এবং ভূরাজনৈতিক বাস্তবতা সব মিলে এই সম্পর্ক এখন শুধুই কূটনৈতিক নয়, মর্যাদা, ভারসাম্য ও ভবিষ্যৎ রাজনীতির প্রশ্ন। পৃথিবী মাঝে মাঝে এমন এক অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে যায় যখন মানচিত্র একই থাকে কিন্তু সম্পর্কগুলো বদলে যায়। নদী যেমন একই পথে বয়ে কিন্তু তার স্রোত কখনো শান্ত আবার কখনো ভাঙনমুখী। রাষ্ট্রীয় সম্পর্ক ঠিক তেমন। আজকের বিশ্ব ঠিক সেই রকম সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। চারিদিকে যুদ্ধ, নিষেধাজ্ঞা, জ্বালানির অভাব, খাদ্য অনিশ্চয়তা, সব মিলিয়ে আন্তর্জাতিক রাজনীতি যেন দাবার কোর্ট, যেখানে প্রত্যেকটি চাল হিসেব করে ফেলতে হচ্ছে। এই অস্থির সময়ে বাংলাদেশের নবনির্বাচিত সরকার ক্ষমতায় এসেছে। ক্ষমতায় এসে তারা বুঝতে শিখেছে দেশ চালানো শুধু আভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় নয়, বরং বহির্বিশ্বের সঙ্গে সূক্ষ্ম ভারসাম্যের শিল্প। আর এই শিল্পের সবচেয়ে কঠিন অধ্যায় হচ্ছে ভারতের সঙ্গে সম্পর্ক। বাংলাদেশের জন্য ভারত শুধুমাত্র প্রতিবেশী নয়, ইতিহাস, ভূগোল, অর্থনৈতিক এবং আবেগ সবকিছুই সঙ্গে জড়িয়ে থাকা এক বাস্তবতা। কিন্তু বাস্তবতা যতই কাছে ততই জটিলও বটে। বিশ্ব রাজনীতির বর্তমান প্রেক্ষাপট অস্তিত্বকে আরও কঠিন করেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে ইরানের উপর আক্রমণ মধ্যপ্রাচ্যের নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। তেলের বাজার অস্থির, খাদ্য সরবরাহ সংকটে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক ব্যবস্থা ভারসাম্য এতদিন ধরে টিকে ছিল, সেটি এখন নতুন মেরুকরণের বিভক্ত হয়েছে। নতুন শক্তি উঠে আসছে, পুরনো শক্তি তাদের অবস্থা ধরে রাখতে মরিয়া। এই পরিবর্তনের ঢেউ দক্ষিণ এশিয়াতেও আছড়ে পড়েছে। নেপাল ও শ্রীলঙ্কায় গণ আন্দোলনের ক্ষমতা পালাবদল করেছে। পাকিস্তান ও ভারতের সংঘাত আরও উত্তেজনা বাড়িয়েছে। আফগানিস্তানের অনিশ্চয়তার অঞ্চলটিকে আরও অস্থির করে তুলেছে। ফলে বাংলাদেশ এমন এক ভূরাজনৈতিক ঘূর্ণিপাকে দাঁড়িয়ে যেখানে ভুল সিদ্ধান্তের মূল্য অনেক বেশি। বিএনপি সরকারের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ জাতীয় স্বার্থ রক্ষা করে কিভাবে বড় শক্তিগুলোর মধ্যে ভারসাম্য বজায় রাখা যায়। একদিকে ভারত, অন্যদিকে চীন, অফুরন্ত যুক্তরাষ্ট্রের কৌশলগত চাপ, সব মিলিয়ে পররাষ্ট্রনীতি যেন এক দড়ির মতন দাঁড়িয়ে অবস্থা। গত এক দশকের অভিজ্ঞতা বাংলাদেশের জনগণের মনোজগতে ভারতবর্ষের মিশ্র অনুভূতির সৃষ্টি হয়েছে। একসময় স্থল সীমান্ত চুক্তি, ছিমহল বিনিময় ও সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তি দুই দেশের সম্পর্কে আস্থার নতুন ভিত্তি তৈরি করেছে। মনে হয়েছে ইতিহাসের জট খুলছে, কিন্তু ইতিহাস কখনো সরল রেখায় হাঁটে না। তিস্তার পানি বন্টন নিয়ে অচল অবস্থা থেকেই গেল। তারপর ভারতের 2014 সালে নির্বাচন ঘিরে ভারতের প্রকাশ্য অবস্থান বাংলাদেশের জনগণের একাংশের মনে সন্দেহের বীজ বপন করে। রাষ্ট্রীয় সম্পর্ক যতই উষ্ণ হোক, জনগণের অনুভূতি যদি দূরে সরে যায় তাহলে সেই বন্ধুত্বে কাগজেই সীমাবদ্ধতা থাকে। ভারতের ক্ষেত্রে তাই হলো। পরবর্তী সময়ে ট্রেনজেট চুক্তি, বন্দর ব্যবহার এবং বিদ্যুৎ চুক্তির মতো বিষয়গুলি অনেকের কাছে ভারসাম্যহীন মনে হয়েছে। বিশেষ করে আদানি বিদ্যুৎ চুক্তি নিয়ে বিতর্ক জনগণের কাছে প্রশ্ন তুলেছে। বাংলাদেশ কি সমান অংশীদার? 2018-24 সালের নির্বাচনে ভারতের অবস্থাও রাজনৈতিক আলোচনার বড় বিষয় হয়ে উঠেছে। ফলে দিল্লির প্রতি রাজনৈতিক আস্থা ক্ষয়ে যায়। এই সঙ্গে যুক্ত হয় ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে বাংলাদেশকে টেনে আনার প্রবণতা। বিশেষ করে আসাম ও পশ্চিমবঙ্গের অনুপ্রবেশকারী ইস্যু বাংলাভাষীয় মানুষকে রাজনীতির প্রচারণার অংশ হিসাবে উপস্থাপন করা বাংলাদেশির আত্মমর্যাদায় আঘাত করেছে। আসামের ধর্মভিত্তিক নাগরিকত্বের বিতর্ক অনেকের কাছে রাজনীতিক কারণে মনে হয়েছে। অন্যদিকে ভারতের সংখ্যালঘু নিরাপত্তার ইস্যুতে বাংলাদেশকে বারবার আলোচনায় টেনে আনা সম্পর্কে আরও সংবেদনশীল করে তুলেছে। ফলে দুই দেশের সম্পর্ক রাষ্ট্রীয় পর্যায়ে থাকলেও জনগণের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। 2024 সালে গণভূখণ্ড এই সম্পর্ককে নতুন ব্যবস্থায় নিয়ে আসে। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনকে ভারতীয় সরকার ও গণমাধ্যমের যথাযথভাবে বুঝতে পারেন এমন অভিযোগ করেছে। আবার বাংলাদেশের অভ্যন্তরীণ সরকারের কিছু অপ্রয়োজনীয় ভারত বিরোধী মন্তব্য পরিস্থিতিকে আরো জটিল করেছে। কূটনীতিতে আবেগের কোনো জায়গা নেই, কিন্তু
দক্ষিণ এশিয়ায় আবেগ প্রায়শই নীতি নির্ধারণ করে। একজন বাংলাদেশি ক্রিকেটারের আইপিএল বিতর্ক কিংবা সামাজিক যোগাযোগের মাধ্যমে নাগরিকত্ব ভিত্তিক বর্জন, এইসব ছোট ঘটনা হলেও বড় আস্থা বিরোধী বিতর্ক হয়ে ওঠে। ভারতীয় হোটেলে বাংলাদেশি পর্যটককে সেবা না দেওয়া কিংবা চিকিৎসা প্রত্যাখ্যানের অভিযোগ সম্পর্কে মানসিক ভিত্তিতে প্রশ্ন ভিত্তিক করেছে। তবুও বিস্ময়কর সত্য হলো বিপক্ষীয় বাণিজ্য বেড়ে চলেছে। অর্থনীতি অনেক সময় রাজনীতির চেয়েও বাস্তববাদী। দুই দেশের বাজার একে অপরের সঙ্গে এতটাই জড়িয়ে যে বিচ্ছিন্ন হওয়া প্রায় অসম্ভব। নতুন একটি জটিলতা তৈরি হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের অনেক নেতার ভারতীয় অবস্থান নিয়ে এটি এখন শুধু রাজনৈতিক নয়, কূটনৈতিক সংবেদনশীল ইস্যু। অতীতের অভিযোগ 2007 সালে রাজনৈতিক পরিবর্তন কিংবা পিলখানা বিদ্রোহ নিয়ে জনগণের নানান প্রশ্ন রয়েছে। অভিযোগ সত্য হোক বা মিথ্যা, রাজনীতিতে শুধুমাত্র ধারণাই বাস্তব হয়ে ওঠে। ভারত যেমন অনুপ জেটিয়া ও 10 ট্রাক অস্ত্র মামলায় যে কঠোর আস্থা নিয়েছিলেন, তেমনি বাংলাদেশের কিছু বিষয়ে স্পষ্টতা আশা করেছে। কারণ দীর্ঘমেয়াদী বন্ধুত্ব গড়ে ওঠে স্বচ্ছতার উপরে, নীরব প্রত্যাশার উপরে নয়। নিরাপত্তার সহযোগিতা দুই দেশের জন্য অপরিহার্য। সীমান্তে অপরাধীরা বেঁচে যায়, কিন্তু সাধারণ মানুষরা নিহত হয়। এই বাস্তবতা বদলানো জরুরি। মাদক, মানব পাচার ও অস্ত্র চোরাচালান প্রতিরোধের যৌথ উদ্যোগ ছাড়া কোনো বিকল্প নেই। অর্থনৈতিক দিক থেকে ভারত ও বাংলাদেশে পরস্পরের পরিপূরক। মূল্য শিখন গঠন, সরবরাহ ব্যবস্থার উন্নতি ও কৃষি পণ্যের অবাধ প্রবাহ দুই দেশকে লাভবান করতে পারে। বিহার, পশ্চিমবঙ্গ কিংবা উত্তর পূর্ব ভারতের কৃষি নির্ভর অর্থনীতি এবং বাংলাদেশের কৃষি নির্ভর ব্যবস্থা একে অপরের সঙ্গে স্বাভাবিকভাবেই যুক্ত। পানি বন্দর এখানে সব থেকে প্রতিটি বিষয়। গঙ্গা চুক্তি নবায়ন এবং তিস্তার ন্যায্য সমাধান শুধু পানি নয়, আস্থার প্রবাহ ও সুনিশ্চিত করবে। স্বাস্থ্য ও শিক্ষাকে রাজনীতির বাইরে রাখা গেলে জনগণের সম্পর্ক আরো গভীর হবে। সহজে ভিসা ব্যবস্থা মানুষকে দূরত্ব কমাবে, যা কোনো কূটনৈতিক ঘোষণার থেকে শক্তিশালী। ইতিহাস বলছে ব্রিটিশ আমলে বার্মা ভারতের প্রশাসনিক অংশ ছিল, তাই রোহিঙ্গাদের ইতিহাস সম্পর্কেও ভারতের তথ্য ভাণ্ডার সমৃদ্ধ। ফলে এই ইস্যুতে অবস্থান পুনর্বিবেচনায় প্রত্যাশা ঢাকা রাখে। সবশেষে প্রশ্নটি খুব সহজ, বাংলাদেশ কি ভারতের দিকে ঝুঁকছে? সম্ভবত ঝুঁকছে না, বরং বাস্তবতার দিকে এগাচ্ছে। কারণ ভূগোল পাল্টানো যায় না, কিন্তু সম্পর্কের ধরন পাল্টানো যায়। অতীতের ভুল স্বীকার করে মর্যাদা ও ন্যায্যতার ভিত্তিতে নতুন সম্পর্ক গড়ে তোলা সম্ভব। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর আহ্বানের ভারত সফর সেই সুযোগের দরজা খুলে দিয়েছে। এখন প্রয়োজন এমন একটি এজেন্ডা যেখানে রাষ্ট্রের স্বার্থ, অর্থনৈতিক প্রয়োজন ও জনগণের আত্মমর্যাদা তিনটি সমান গুরুত্ব পায়। দুই দেশের মানুষই যুদ্ধ চায় না, আধিপত্যও চায় না, তারা চায় শান্তি, সম্মান, উন্নয়ন। ইতিহাসের শিক্ষা হলো বন্ধুত্ব তখনই টেকে যখন দুজনেই সমান, চোখে চোখ রেখে দাঁড়ায়। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এখন ঠিক সেই পরীক্ষার সামনেই দাঁড়িয়ে আছে, শান্তি ও মর্যাদার অন্বেষণের পরীক্ষা। এবং এই পরীক্ষায় সাফল্য হওয়া শুধু দুই দেশের নয়, পুরো দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করে।